কলকাতার বুকে এক টুকরো মিনি বাংলাদেশ আজ যেন এক ভূতের শহর। এক সময় যেখানে প্রতিদিন হাজারো বাংলাদেশি পর্যটকে মুখর ছিল প্রতিটি গলি, আজ সেখানে নীরবতা আর হতাশা। এক বছর আগেও রেস্তোরাঁ, হোটেল, ট্রাভেল এজেন্সি আর মানি এক্সচেঞ্জে জমজমাট ছিল ব্যবসা। বাংলাদেশ থেকে আগত পর্যটকদের ভিড়ে ঠাঁই মিলত না অনেক দোকানেই। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন এবং ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা এখন প্রায় শূন্যের কোটায়। যেখানে প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির ব্যবসা হতো, এখন সেখানে ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি রুপিতেও পৌঁছাতে পারে। তবে বর্তমানে ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি রুপি ছাড়িয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা প্রকৃত ক্ষতি আরও বেশি। হোটেল মালিক, রেস্তোরাঁ কর্মচারী, গাড়ি চালক সবাই এখন চরম অনিশ্চয়তায় দিন পার করছেন। আগে দিনে দিনে বাস ভর্তি পর্যটক আসতো, এখন মাস পেরিয়ে যায় একজন বাংলাদেশিকেও দেখা যায় না। খাবারের দোকানগুলোরও করুণ অবস্থা। ছোট মাঝারি প্রায় ৪০% রেস্তোরাঁ ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। বড় রেস্তোরাঁগুলো সীমিত আয় দিয়ে কোনোভাবে টিকে আছে। রেস্টুরেন্ট মালিকরা এখন প্রতি মাসে ১.৫ লাখ রুপি কিস্তি দিতে হচ্ছে, অথচ আয়ের কোনো উৎস নেই। বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠা ঘরোয়া খাবারের সরবরাহ, হোমস্টে, গাইডিং, ট্যাক্সিং সার্ভিস সব কিছুই মুখ থুবড়ে পড়েছে। এই ক্ষতিগ্রস্ত জনপদ এখন কেবল অপেক্ষা করছে আবার যেন খুলে যায় সীমানা, ফিরে আসে আগের চেনা মুখগুলো। ব্যবসায়ীরা বলছেন, রাজনীতি আমাদের কাঁধে ভার চাপিয়েছে, কিন্তু আমরা এখনো ভেঙে পড়িনি। অপেক্ষা করছি আবার একদিন প্রাণ ফিরে আসবে এই গলিগুলোতে।